গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইড। আজকে অনেকদিন পর ডেলি ব্লগ করছি। মাঝখানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো অ্যান্ড বেশ অনেকদিন ধরেই দাদা আছে, মানে বেশ অনেক দিন না, 2-3 দিন ধরে দাদা আছে এইখানে। সো অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে ভালো বিকজ দাদাও ফ্যান্টাস্টিক রান্না করতে পারে। সো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করা হয়নি বিকজ সকালবেলা উঠে ফ্রেশ হয়েছি, তারপরে স্নান হয়ে গেছে আমার। অ্যান্ড আজকে বাড়িতে রান্না হয়েছে মাটন চিকেন দুটোই, বিকজ আমি মাটন যেহেতু খাই না। সো চিকেন করেছে, সব কিছুই দাদা রান্না করেছে আর পিসি হেল্প করেছে। অ্যান্ড এখন হচ্ছে 3:15 মতো বাজে। আমাদের এসিটা কি বলো তো, এসিগুলো সার্ভিসিং করাতে হতো বিকজ হাওয়া হচ্ছে, মানে ঠান্ডা হচ্ছে কিন্তু অতটাও হচ্ছে না। সো প্রত্যেক ইয়ারে তো সার্ভিসিং করাতে হয়। তো এখন এসছে, টাইম দিয়েছিল 10:30টায়, কিন্তু 10:30টায় আসতে পারিনি বিকজ ওদের তো একটা হেকটিক স্কেডিউল থাকে না। বিকজ এই টাইমে তো সবাই বাড়িতে সার্ভিসিং করায়। তো ব্যারাকপুর থেকে এরা এসেছে, মানে ব্যারাকপুরে ফার্স্ট স্টেজে ছিল সার্ভিসিং করানো, তারপরে এখানে এসেছে। তো আমি ফোন করেছিলাম যে এখন আসছেন না কেন, তো বললো যে ম্যাম এখন একটুখানি হেকটিক স্কেডিউল তো থাকে, বোঝেনি তো। আমি বললাম ঠিক আছে, ইটস ওকে। সো এখন এসছে, তো এখন এসি সার্ভিসিং করা হবে। আর কালকে হচ্ছে আমাদের ওখানে ভোট, এখানেও ভোট। তো আমার ভোট অ্যাকচুয়ালি ওখানেই, সো তাই জন্য যাবো আজকে। সো আজকে যা করি সবই ব্লগটাতে শেয়ার করবো। তো চলো, লেটস গেট স্টার্টেড। এই যে এখানে হচ্ছে মাটন হয়েছে, এটা দাদা রান্না করেছে। আর চিকেনটা কোথায় গেছে, আর এখানে প্যাক করে দিয়েছে দাদা আমার বাড়ির জন্য। আমি আজকে বাড়ি যেহেতু যাবো, বাবা মার জন্য। আর চিকেন হচ্ছে, এই চিকেন শুধু আমার জন্য। এটাও বাড়িতে রাতে নিয়ে যাবো, রাতেও খাবো, এখনও খাবো। এই যে লেবু, গন্ধরাজ লেবু, আলু ভাজা, ডাল, আর এই যে ভাতটাও দেখিয়ে দাও, এটা বাদ রাখছি। এই যে ভাত ভালো শিখে গেছে আমার সাথে থেকে থেকে, কখন কি দেখাতে হয় দেখেছো, এটা পিসিকে ভালো শিখে গেছে। আসো কেন, হ্যাঁ কি হয়েছে আজকে, আমার সাথে কথাই বলছে না। ক্যামেরা অফ করলে কথা বলছে, ক্যামেরা অন করলে কথা বলছে না। কি হয়েছে, তুই আজকে গামছা পরে আছিস কেন? তুই সার্ভিসিং করাবি না কি? ওই করো না, ও কিচ্ছু করবে না। চলো 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 চলো, আসো এই ঘর, আসো 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 আসো, উঠে পড়ো, কিচ্ছু বলবে না, উঠে পড়ো। আমার কি বলতো, কিছুদিন ধরে খুব মানে কাশি হচ্ছে, টনসিল ফুলছে, মানে শুকনো কাশি। এবার কাল থেকে কাশির সিরাপ খাচ্ছি। এবার কাশির সিরাপ খেলে তো ন্যাচারালি প্রচণ্ড ঘুম পায়। আর এই কদিন দাদা আছে, তো আমরা অনেক রাত অব্দি গল্প করছি। তারপরে একটা ভূতের সব স্টোরিগুলো শুনছি, কিছু কিছু চ্যানেল ওই ভূতের যেগুলো দেয় না, পুরো সাসপেন্স, মানে ঘোস্ট স্টোরিগুলো, মানে প্যারানর্মাল স্টোরিজগুলো, তো ওগুলো শুনছি। অ্যান্ড তো শুধু অনেক লেট হচ্ছে। তার মধ্যে কালকে সিরাপ খেয়েছি, কাশির সিরাপ, পুরো নেশা লাগছে সারাদিন। আমি 12:30 ঘুম থেকে উঠেছি, তাও স্টিল মনে হচ্ছে আরও ঘুমালে ভালো হতো। মানে এতটা, কালকে যেমন শুয়েছি হচ্ছে 5টায়, তার আগের দিন শুয়েছি হচ্ছে 7টার সময়। ওই সব স্টোরি দেখছিলাম। আর হয় না, অনেক দিন পর একসাথে সবাই হলে একটু মজা হয়, গল্প হয়। সো কাশির সিরাপটাকে পুরো এখনও টলছে। আমি বাড়িতে গিয়েই ঘুমাবো, মানে জাস্ট পারছি না। মানে মনে হচ্ছে কি হয়তো একটা নেশায় আছে, এটা ঘুরে আছে, এরকম লাগছে। এখন এসি সার্ভিসিং করাতে এসছে 1.5 ঘন্টা, তো একটা মানে এক একটা রুমে 1.5 ঘন্টা লাগবে। সো এখন এই ঘরে বাবা খাচ্ছে, আমরা খেয়ে নেবো, ওই ঘরটাকে হয়ে যাবে, তারপর ওই ঘরে শিফট হয়ে যাবে। বিকজ এসি ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না, এতটা গরম পড়েছে। আর আকাশটা কিছুদিন ধরে কি বলো তো, ঘুম মেরে আছে, আবার রোদ, আবার এরকম। তো মানে ভীষণ হিউমিডিটি। সো তাই জন্য আরও বেশি গরমটা লাগছে। তো যাবো ওই ঘরে, তারপর চলে যাবো। 1-1.5 ঘন্টা তো লাগবে বলো বাবা, সার্ভিসিং করাতে 1.5 ঘন্টা লাগবে না? কম করে 1.5 ঘন্টা লাগবে। ঘরের এসি খুলে নিয়ে চলে গেছে। এই ঘরের এসি কিছু একটা টর্ম বললাম, আমি তত জানি না, ওইটা মানে নষ্ট হয়ে গেছে বা কিছু, তাই জন্য হাওয়ার স্পিড বা হাওয়াটা খুবই মানে গরম বেরোচ্ছে, মানে কোনো কাজই হচ্ছে না। তাও 2 দিন আগে ইট ওয়াজ ওকে, মানে ঠিকঠাক। কিন্তু এই 2 দিন ধরে কি বলতো, এসি যে চলছে বোঝাই যাচ্ছে না। অ্যান্ড ওই ঘরেরটা সার্ভিসিং হয়ে গেছে। আর এই যে ঘরের অবস্থা, সব কিছু বিছানা তো নোংরা হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। বললো 5:30-6টা নাগাদ এটা দিয়ে যাবে। এবার আরেকটা যদি পার্টস খারাপ থাকে তাহলে ইট উইল টেক আ লট মোর টাইম। এবার লেটস সি হোয়াট হ্যাপেন্স। এই যে দেখো এই অবস্থা রুমের, বুঝে গেছে। আর এই দেখো আমাদের এসি একদম ঠিক, একদম চাকাচাক, হেভি হাওয়া দিচ্ছে, হেভি, মানে ফ্যান ছাড়াই দারুণ।
এখন বাজে হচ্ছে 6:45 মতো, আর আমি জাস্ট বেরোচ্ছি। কালকে ওখানে ভোট আছে, মেনলি ওটার জন্যই যাওয়া, বাট জেনিকে ছেড়ে যেতে একদম ভালো লাগে না, একদম না। কি দিলে তুমি আমাকে বাড়িতে এসে? এই যে এটা পেয়ে গেছি। আল্লাহ বাবা, আল্লাহ বাবা, হ্যাঁ আমি বড় হয়ে গেছি। ম্যাজিক ওয়ান ডে। কি ম্যাজিক? ম্যাজিক ওয়ান ডে। ম্যাজিক ওয়ান ওই শিখেছে তাই তো? ভালো লাগছে ফটোটা? কোনটা বেশি ভালো লাগছে আমাকে, এই ছোটবেলা ভালো লাগছে না বড়বেলা? হ্যাঁ এই বড়বেলাটা। এটা তো ছোটবেলা। বড়বেলাটা কি জন্য বড় হয়েছো? দেখি তোমার লুকটা একটু দেখিয়ে দাও সবাইকে। এখানটা কেটে গেছে দেখাও, বলো একটু। এই হেসে হেসে বলো কিভাবে পড়ে গেছিলে তুমি। যে রাতের ডিনার দাদা পাঠিয়ে দিয়েছিল হচ্ছে চিকেন, যেটা দুপুরবেলা আমরা খেয়েছি, আর রুটি। ওকে, এখন বাজে হচ্ছে 11টার মতো। এই জাস্ট ডিনার করে উঠলাম। এখানে থাকলে যেমনটা তোমরা দেখে যাচ্ছ সব খুব টাইমে হয়ে যায়। হ্যালো গাইস, সো আজকে হচ্ছে নেক্সট মর্নিং। আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, আমি যেটার জন্য এখানে এসেছি। সো কালকে রাতে আমি ভিডিওটা এন্ড করেছিলাম, বাট কালকে রাতে আমি বেশি শ্যুট করতে পারিনি বলে ব্লগ, তাই জন্য ভাবলাম যে এটা আজকেও কন্টিনিউ করি। তো দুটো দিনের ব্লগ একসাথে আসছে, একসাথে যাবে তোমাদের কাছে, তোমরা দেখতে পাবে। বিকজ কালকের দিনের ব্লগটা না অত ভালো করে আমি করতে পারিনি, একদম অল্প হয়েছে, আমি এডিট করার সময় দেখলাম। সো তাই জন্য একদম ছোট্ট ছিল, তাই জন্য আমি ভাবলাম যে এটাও কন্টিনিউ করে দিই, দুটো দিনের ব্লগ একসাথেই যাবে। সো আজকে হচ্ছে ভোট ডে। মামার ফোন এসছে, যাও। এখন বাজে হচ্ছে 10:30 মতো। আমি 10টায় উঠে গেছি ঘুম থেকে। এখন চার বিস্কুট খাচ্ছি, এই যে চা বিস্কুট খাচ্ছি। অ্যান্ড বাবা গেছে দেখতে লাইনের কত দূর কি হয়েছে, বিকজ অনেকটা ভিড় যদি হয় তাহলে আমরা অ্যাভয়েড করবো এখন যাওয়া, আমরা যাবো দুপুরবেলা। আর যদি এখন ঠিক হয়েছে, বাবা বলে এখনই বলে চাপটা কম আছে, তাই জন্য এখনই চলে যাবো। ওরে বাপরে, আর বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই যে সকাল সকাল এসে গেছে ফোনটি রানি। এখন আমরা বেরোচ্ছি, এখন 11টার মতো বাজে, আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, মানে প্রচণ্ড বাজ পড়ছে, প্রচণ্ড। এখন যাচ্ছি, মা তাড়াতাড়ি। বাবা ওখানে গেছে, বাবা দেখেই আমাদেরকে ফোন করেছে যে মানে ঠিকঠাক আছে, ভিড়টা অত নেই, মানে একদমই নেই নাকি বাবা বললো, তাই জন্য এখন যাচ্ছি। চলো, অর্ধেক আমরা চলে গেছিলাম, তারপরে বাবা ফোন করে বললো যে ওখানে প্রচণ্ড নাকি লাইন হয়ে গেছে, মানে বৃষ্টির জন্য ওখানে তো বেশি জায়গা নেই, সবাই দাঁড়িয়ে আছে, মানে এতটাই ভিড় হয়ে গেছে। বললো যে তোমরা আবার বাড়ি চলে যাও। আবার বাড়ি আসছে, আবার ফোন করে বললো, কি বললো মা? বললো একটু পরে বৃষ্টি ধরলে আবার আসো। আবার বাড়ি গেলাম না, বাড়ি এই একদম সামনে। সো ভাবলাম যে বৃষ্টি ধরলে আবার যাবো। বাইরের এই দেখো বাইরের ওয়েদার, বিশাল বৃষ্টি, বিশাল। এখন স্নান করে উঠলাম, অ্যান্ড কারেন্ট নেই আমাদের এখানে, কারেন্ট পুরো অফ। ওখানে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিলো, আর এই যে ভোট দেওয়া হয়ে গেছে, ওখানে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিলো বিকজ কারেন্ট অফ হয়ে গেছিলো। এবার কারেন্ট অফ থাকলে তো ওই মেশিনটা ওয়ার্ক করবে না, সো অনেকক্ষণ ওয়েট করতে হলো। তারপর ভোট দিয়ে এখন 11:30 12:15 মতো বাজে, এই জাস্ট এলাম। এখন বৃষ্টিটা অনেকটা কমেছে, এখন যাচ্ছি নিচে বৌদি ভাইয়ের কাছে। হ্যাঁ, এখন যাচ্ছি একটু বৌদি ভাইয়ের কাছে, বৌদি ভাইয়ের পন্টুর সাথে একটু গল্প করতে। আর বৌমনি কালকে অ্যাকচুয়ালি চলে গেছে ওই বাড়ি, বিকজ লামা মিঠি দুজনেরই সামার ভ্যাকেশন করে, সো তাই জন্য চলে গেছে। আর বৌদি ভাই আছে, বৌদি ভাই বোধহয় আজকে চলে যাবে বাপের বাড়ি। সো যাই একটু গল্প করে আসি। এখন এই দেখো পুরো রোদ উঠে গেছে, একদম ভালো, খুব ভালো ওয়েদার, আর একদম পুরো মানে পুরো একটা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এখন রোদ উঠলে কোনো চাপ নেই, ওয়েদারটা বিশাল ঠান্ডা। দেখো ফ্যান ছাড়া বসে আছি, ফ্যান এসি সব ছাড়া বসে আছি। এই যে আজকে হচ্ছে লাঞ্চে অমলেট, ডাল সেদ্ধ আর ভাত, আর এখনো কারেন্ট আসে না। আলু ভাতে, আলু ভাতা। এই দেখো ফার্স্ট লিচু খাচ্ছি এই বছর, আর লিচু আমার হচ্ছে ফেভারিট একদম। আর ফার্স্ট লিচু, আমি কতদিন আর শঙ্করকে বলছিলাম যে লিচু এসছে এসছে এসছে, ও
ওকে বলছে আসছেই না, লিচু আম নাকি উঠছেই না। ফার্স্ট তাই জন্য মাই ফেভারিট লিচু। এখন বসে বসে লিচু খাবো। আর আমাদের এখনো কারেন্ট অফ, এখন 2টো বেজে গেছে, তাও কারেন্ট অফ। জমজ কেন? জমজ বাচ্চা হবে, যা। মা কি সব কথা। এখন বাজে 5টা অ্যান্ড হালকা করে ন্যাপ নিয়ে জাস্ট একটু উঠলাম। তিতলির কাছে যাচ্ছি। তিতলি ফোন করেছে আয়, তিতলিও বাড়িতে আছে। আজকে ভোটের জন্য সব কিছু বন্ধ। আমার একটা কাজ ছিল, সো দেখতে হবে বিকেলবেলা এখানে দোকান খোলা থাকে নাকি, তাহলে করবো কাজটা, মানে তাহলে কাজটা হয়ে যাবে। ফোন করলো, এখনো ফোন পাচ্ছি না। ফোন করছি, ফোন ধরছে না। এই দেখো বসে আছে। আমি গেলাম। হারিয়ে গেছে মাইয়া। এখন 7:30 মতো বাজে আর মা এখানে দেখো সব গোছগাছ করছে। মারা 28 তারিখ যাচ্ছে আসলে গুয়াহাটি, আসামে। আমার এখানে একটা মামা থাকে। সো কত বছর পর যাচ্ছ মা? তা 4 বছর তো হবেই না, তার বেশি ছাড়া কম না। মামারা বিয়েতেও আসতে পারেনি, তো মানে যাচ্ছে, তাই অনেক দিন পর মামা মামি দুজনেই বলছে, তাই জন্য যাচ্ছে। তো মা এখানে সব এরকম গোছগাছ করছে, প্যাকিং করছে, আমি বসে আছি। এই এখন বেরোলাম, এই শঙ্খ এসে গেছে, ওর ওপরে উঠলো না। এখন যাচ্ছে হচ্ছে বাইরে, চলো। আর রাস্তা আজকে ফাঁকা পুরো। হ্যাঁ, মা আবার ডাকছে আমাকে। কি? ও হ্যাঁ, হেলমেটই নিতে ভুলে গেছি। হ্যাঁ, জাস্ট বাড়ি ঢুকলাম আর এই যে মামামে আদৌ খাচ্ছে। মামাকে দেখে একদম পাগল হয়ে যায়। আসো একটু আদৌকে কোলে বস মামা। শুনটু পুচু, ও শুনটু পুচু। দাদা বাইরে রুটি আনতে গেছিলো, আমরা সবাই ঠিক করেছিলাম রুটি খাবো, দাদা ভাত খাবে, কিন্তু রুটি বাইরে পাওয়া যায়নি, সব দোকান বন্ধ। আজকে ভোটের যেহেতু বাজার, তাই জন্য দোকান বন্ধ। আর এখানে দাদা ভাত চাপিয়ে দিয়ে গেছে, আর ডাল সেদ্ধ এখানে হচ্ছে, আর এখানে পটল আর কি বলে বেগুন ভাজা হয়েছে। সো এটা আমি দেখছি এখন, অ্যান্ড এই যেখানে ভাত হচ্ছে। সো আমরা রাতে এগুলোই খেয়ে নেবো। আর পটল ভাজা তো আমার ফেভারিট। সো হ্যাঁ, আমি কি চেয়েছিলাম কি বলতো, ছাতু খেতে বেসিক্যালি, কিন্তু ছাতুও পাওয়া যায়নি, সব দোকানপাট যেহেতু বন্ধ, তাই জন্য আমাকেও ভাত খেতে হবে। সো ভাত খেয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আস দ্য লাফিং ব্রাইট। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আজকের জন্য বাই, টাটা, গুড নাইট।